ঘটনাটি ২৬শে মার্চ ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে ৩টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে বেশ কিছু ডাকাত দলের সদস্য দলবদ্ধভাবে একটি বাসার সামনে এসে গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের বলে তারা র্যাবের লোক, তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট আছে। এভাবে মিথ্যা পরিচয়ে বাসায় প্রবেশের পর ঘটে ডাকাতির ঘটনা। রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত র্যাব লেখা কালো রঙের 2টি জ্যাকেট, 3টি কালো রঙের র্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, 5টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে পুলিশ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বুধবার ২৬শে মার্চ ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে ডাকাতরা ওই বাড়িতে অভিযান চালাবে বলে তাড়াতাড়ি গেট খুলতে বলে। তাদের কয়েকজনের গায়ে র্যাব লেখা কোটি পরা ছিল। সে সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে। তখন অভিযুক্ত ডাকাতরা সিকিউরিটি গার্ডদের গালাগালি করতে থাকে এবং গেট না খুললে তাদের হত্যার হুমকি দেয়। তাদের মধ্যে থেকে কয়েকজন গেটের উপর দিয়ে উঠে জোর করে গেট খুলে ফেলে। এরপর তারা সবাই জোর করে বাড়ির ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার ও গাড়ি চালকদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। পুলিশ জানায় ডাকাতরা নিচতলার অফিসের গেট ভেঙে পিয়নকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা মালিক এম এ হান্নানকে জোর করে নিচে নিয়ে গিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় ধানমন্ডি থানার একটি টহল টিম ওই বাড়ির সামনে হাজির হয়ে ডাকাতের হাত থেকে তাকে উদ্ধার করে। এ বিষয়ে ঢাকা মহানগর উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান ২৭ মার্চ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, উক্ত ঘটনায় ২৬শে মার্চ প্রতিষ্ঠানের ম্যানেজার ও মালিকের ভাগ্নে তহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতরা সহ পলাতক ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে ডিএমপির ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে।